প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সপ্তাহ ঘুরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো, এবং আজ শুধু আপনাদের নয়, আমার খুব 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 পছন্দের একজন মানুষ রয়েছে, যার কাজের স্পিড দেখে, স্পৃহা দেখে এবং কাজের যে নৈপুণ্য, মানে আমাকে সবসময় অভিভূত করে, এবং আমি ভাবি যে আসলে একজন মানুষ এতটা গুণের অধিকারী কি করে হয়। একই সাথে একজন আর্টিস্ট, একজন বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের নামকে অনেক বেশি উজ্জ্বল করেছে, এবং পাশাপাশি সে একজন মানে কি বলবো, হৃদয় থেকে যিনি গান করেন, তাকে সিঙ্গার বললে ভুল হবে, কারণ তাহলে প্রফেশনাল বলতে হবে, মানে সে একজন হচ্ছে গানের মানুষ। আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয়, আমাদের বিশ্বরঙের ওনার বিপ্লব সাহা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার ডাকার জন্য। ভালো লাগছে যে তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা। মনে আছে দাদা, তোমাকে আমি লাস্ট যখন কথা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে খুব রিসেন্টলি আমি তোমার সাথে দেখা হওয়ার একটা ব্যবস্থা করছি। তো হঠাৎ করে আমার যখন মনে হলো, আচ্ছা দাদার হাতের তো মানে শাড়ি পরেছি, দাদার হাতের চুল সাজিয়েছি, মেকআপ নিয়েছি, কেন নয় যে দাদার হাতের রান্না আমি একটু খেয়ে দেখবো। তো তখন মনে হয়েছে যে আমার এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের চাইতে বেস্ট জায়গা আর কোথাও হতে পারে না তোমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুবই ভালো লাগছে আজকে আমরা অনেকটা সময় ভাই বোন একসাথে থাকতে পারবো, এবং সাহা পরিবার এবং জাহান পরিবারের রেসিপি আপনারা মিলেই মিশে একাকার হয়ে যাবে। তো সেই জন্য সেই অপেক্ষাই থাকে না, কি ঘটতে যাচ্ছে সেগুলো দেখি। দাদা, আজকে তো তোমার কাছ থেকে রেসিপি আমি শিখবো, তোমার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দিব, কিন্তু আগে যদি রেসিপির নামটা একটু বলতে, যে কোন রেসিপিটা আমরা শিখছি। আজকে একটু অন্যরকম আমি একটা ডেজার্ট দেখাবো, যেটা আসলে ফ্রুটস কাস্টার্ড। সেটা সাহা পরিবারের চিরাচরিত একটা রেসিপি, কিন্তু আমার বউ যেহেতু একটু ডিফারেন্ট ভাবে মানে রান্না করতে পছন্দ করে, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলেই অনেক ধরনের নতুন নতুন রান্না করি। সেটা আমি মনে করি যে দর্শকদেরও ভালো লাগবে এবং তোমার তো অবশ্যই ভালো লাগবে ডেফিনেটলি। এবং আমি মনে মনে ভাবছিলাম, এত ব্যস্ত একজন মানুষ, সে বলছে আমরা আমরা, আসলে তা হয় না। দাদা খেয়ে টেস্ট বলে যে কেমন হয়েছে, আর বৌদি বেশি রান্না করে, কিন্তু তারপরেও মানে বৌদির হাতের রান্না তুমি কতটা শিখে নিয়েছো সেটা আজকে দেখতে চাই। প্রিয় দর্শক, আমরা শিখবো ফ্রুটস কাস্টার্ড, কিন্তু তার আগে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। ফ্রুটস ভার্মিসেলি কাস্টার্ড তৈরি করতে আমাদের যা যা লাগবে: ঘি 2 চা চামচ, ভার্মিসেলি 1 কাপ, তরল দুধ হাফ লিটার, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, সেফরন 1 চিমটি, চিনি 1 কাপ, লবণ স্বাদমতো, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, ফ্রুটস পছন্দ মতো। উপকরণ দেখে নিলাম, এবারে আমরা সরাসরি ডেজার্ট প্রস্তুতে চলে যাব। বিপ্লব দার হাতের ডেজার্ট। আজকে তো আমরা করব ফ্রুটস কাস্টার্ড এবং ভার্মিসেলি আছে এখানে। আমরা প্রথম একটু ঘি দিয়ে নিচ্ছি। বাসায় এরকম মানে রং নিয়ে যেভাবে তুমি খেলা করো, রান্না বান্না নিয়েও পৃথিবীর যে কোনো কিছু আমার মনে হয় প্রথম হচ্ছে কালারটা সুন্দর হতে হবে, এবং রান্না করাটা আমি বললামই তো আমার জীবনের দুইটা প্রিয় মানে বিষয় থাকে, সেটা হচ্ছে ছবি আঁকা আর রান্না করা। কিন্তু এটা আমি সবসময় এনজয় করি। অনেক অভিজ্ঞতা আছে ইউনিভার্সিটি লাইফে। মজার একটা অভিজ্ঞতা বলি, কি করতাম চারুকলায় পড়া অবস্থা স্টুডেন্টদের হাতে কয় টাকা থাকে, তাই না? তো বাংলা একাডেমিতে যখন দুপুরবেলা লাঞ্চ করতে যেতাম, তখন তো মামার অনেক ব্যস্ত থাকতো, এবং তখন তো স্টুডেন্টদের হাতে টাকা কম থাকে, তো যেটা করতাম ভাত নিতাম। তো মামারা তো খুব ব্যস্ত থাকতো, মামাদেরকে বলতাম মামা আমি একটু কিচেনে ঢুকি। মামা বলতো যে মামা তাড়াতাড়ি জানতো আমি আমাকে ডিমের মামলেট করে দাও। তো মামলেট করে কথা বলে কিচেনে ঢুকতাম, ঢুকে যে বলতাম কি এরকম চুলা জ্বালাতাম। তখন তো 2-4টা দিয়ে প্রচুর রাশ থাকে বাংলা একাডেমির ক্যান্টিনে। তখন বলতাম একটু মশলা নাই, একটু আদা বাটা নাই, একটু মরিচ বাটা নাই, কি করবেন মামা? আমি দেন না, একটু মামলেট করবো তো একটু সাইডে দিয়ে দিব। মজার ঘটনা ছিল, মামলেটটার হয়তো 20 টাকা ছিল ওই সময়ে, কিন্তু আমরা খুশি হয়ে যেতাম, ভোনা করে বের হয়ে যেতাম। আমার বাসায় কিন্তু একদম সম্পদ, উশসী সম্পদ অনেক কিছুই পারে, কারণ তার মা ছোটবেলা থেকে এটা অভ্যাস করে। বন্ধ করে দিই, হয়ে গেছে ইনফ্যাক্ট তুলে ফেলি। হ্যাঁ, আই থিংক আমরা যদি একটু বাচ্চাদেরকে শেখাই যে বড়দের সাথে মানে এটা না সাহায্য করা, শেয়ার করা, হ্যাঁ আমি সেটাই বলছি। একদম রান্নার ওই সময়টা, রান্না তো অনেক ধরনের কাজই থাকে, সারাক্ষণ যে চুলার মধ্যেই থাকে তা না। একটা সবজি কাটাও কিন্তু একটা আর্ট আমি মনে করি, কারণ যে কোনো পেঁয়াজ কাটা,
মানে সবকিছুর কাটিং যদি সুন্দর হয় আমার মনে হয় যে রান্না এমনিতেই ভালো লাগে। যত সুন্দরী মশলা দিই না কেন, মাছের পিসটা যদি ভালো না হয় বা সবজির কাটিং যদি সুন্দর না হয়, তবে কিন্তু আমার মনে হয় ওই মশলার কোনো ওখানে আর সেই কোয়ালিটি খুঁজে পাওয়া থাকে না আসলে। ওকে, সো আমাদের প্রথম ধাপ শেষ। এই পাত্রের মধ্যেই আমরা দুধটা দিয়ে দিব। একটু গরম হয়নি? গরম আছে দাদা, গরম হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু পাত্রটা ঠান্ডা হয়নি এখনো। আমার একটা মজার কথা মনে আছে, নীলক্ষেতে একটা সময় আছে না, তিহারি বিক্রি করতো, তারপরে মামারা হচ্ছে ভ্যান গাড়িতে করে খাবার এখনো বোধহয় করে, তাই না? এখনো করে। তো আমি ইডেন থেকে নীলক্ষেতে হাঁটতে হাঁটতে এসেছি ফ্রেন্ডদের সাথে। ওটা আমার প্রথম এক্সপিরিয়েন্স যে ভ্যান গাড়িতে মানে ডিম ভুনা, চারুকলার সামনে একটা গাড়ি ছিল, রান্না, যে এত মজা, এত মজা। ওখানের গাউসিয়া ঢুকার চাঁদনি চকে ঢুকার একটা চিকন একটা গলি আছে, কিন্তু ওটা আমার খুবই পছন্দের। গাউসিয়া বিরিয়ানি হাউস ছিল এটা। মানে আমার লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, একটা বারান্দা, ছোট 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 টুল বেছানো থাকতো। মানে রান্না করছে একটা, বলছে আরেকটা, মানে যতই ভরা পেট থাকুক ওখানে ঢুকলে না এটা দিয়ে দিচ্ছে। মানে এটা হচ্ছে স্মেলটাই এত চমৎকার ছিল যে খেতেই হবে এমন একটা ব্যাপার। অ্যান্ড আমরা তো মানে বাঙালিরা কিন্তু ভোজন রসিক, ছোটবেলা থেকে খেয়ে দে তারপরে বড় হই। দিয়ে দে না? হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। আমাদের দুধের সাথে আমাদের একটু পাউডার দুধ মেশানো হলো, তারপর আমরা এই সেমাইটা দিয়ে দিলাম। একটা ডিফারেন্ট কাস্টার্ড আজকে দেখছে দর্শকরা, যে বলক চলে আসছে। চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আমি অনেক বেশি চিনি, আমার হালকা মিষ্টি পছন্দ না। মিষ্টি মানে মিষ্টি, মিষ্টি মানে হালকা মিষ্টি। আমি আবার আমার কথাও এটা যে ডায়েট করব, বাট যখন আমি মিষ্টি খাবো তখন আমি পুরোপুরি মিষ্টি খাবো। আমার বাবা হালকা মিষ্টি বুঝছি না, আমি রসগোল্লা কখনো একটা খেতে পারি না, দুইটা খেতে। আমাদের দুজনকার কোনোদিন এই অনুষ্ঠানে আনবে না, বুঝছো? তোমাকে বারবার ডাকবো, কারণ অ্যাট লিস্ট এই যে মজার মজার খাবার তৈরি হবে আর জম্পেশ একটা আড্ডা। আমার মনে হয় কিছুই মেশানোর দরকার নেই, এমনি স্বাদ হয়ে গেছে একদম। মানে গুঁড়ো দুধ দেয়াতে তো দুধটা অনেক সুন্দর ঠিক এন্ড খুব মজার একটা। আমার বউয়ের হাতের মিষ্টি, মানে সম্পা তো আসলে রন্ধন শিল্পী, ও যে কি কি করে ফেলে, কি দিয়ে বেশি বললে আমি তোমার সাথে আমরা কি দিচ্ছি বলি দর্শকদেরকে। এটা কি দিলাম এই মুহূর্তে? আমরা স্যাফরন মানে জাফরান যেটাকে বলে সেটা দিয়ে দিলাম। একটা ফেব্রিক এবং কালার মানুষকে যে কতটা শান্তি দিতে পারে, যে পড়ছে শুধু তাকে কিন্তু না, যে দেখছে। আজকে আমাদের যারা দেখছেন তারা বুঝতেই পারছে আমরা কত আরামের রান্না করছি, আরামের মধ্যে রাখছি, এবং তার মধ্যে যখন আরাম থাকবে তখন স্বাদটা অটোমেটিকলি হয়ে যায়। পোশাকে আরাম মানে হচ্ছে আমি স্বস্তিতে আছি। আর পাঞ্জাবি কিন্তু আমাদের জাতীয় পোশাক, তো এই একটা ঐতিহ্য বহন করে আমাদের। আমরা কিন্তু এমনি তো বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখি, কিন্তু যারা রান্নার অনুষ্ঠান অনেক সেলিব্রিটিরাই আসেন, তারা কি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছেন নাকি রান্নার অনুষ্ঠানে যাচ্ছেন বোঝা যায় না। তারা মনে করেন সেলিব্রিটি মানে হচ্ছে আমি ঝাঁকা ঢাকা পরে এটা আসলে বলার উদ্দেশ্য এটাই যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই জায়গাটা আপনি পরিষ্কার জানতে হবে। পোশাকটা আসলেই অনেক একটা গভীরতা আছে। এটা তুমি ধরবে, আমি তুলবো, কারণ পাত্রে রাখলে খুব সহসা এটা ঠান্ডা হবে না। তো আগে আমরা এখানে ঢেলে ফেলি। আমার মনে হচ্ছে দাঁড়া আমি একটু বেশ ঢেলে ফেলবো না? হ্যাঁ ঢেলে ফেলবো, বাঙালির মতো ঢাল, তাইলেই হবে। ওকে, একদম কালারটা কি পারফেক্ট হচ্ছে, গ্রেভিটা কি পারফেক্ট হচ্ছে। আচ্ছা শোনো, আমি এখন এটা ঢালছি, সেই ফাঁকে তুমি আপেলটা, কারণ আপেলটা আমরা একটু আগে কাটিনি কেন, কারণ কালো হয়ে যায়, এটা আসলে দেখতে ভালো লাগবে না। কারণ এই সবকিছু মিলিয়েই কিন্তু একটা ইলিউশন তৈরি করে, যেটা আমি বারবারই বলছি, রান্নাটা একটা আর্ট, এবং সেখানে এই যে যত রকম রং দেখছেন, প্রকৃতির রং, এটা হচ্ছে একটু ম্যাজেন্টা কালার, এটা গ্রিন, এটা ইয়েলো, এই আপেলের কালার লাইট হোয়াইট এন্ড গ্রিনের একটা সংমিশ্রণ। যাক আমি এটা ঢালতে থাকি, আর ওর মধ্যে আমাদের শান্তামণি দাদা টেস্ট নিচ্ছে যে আসলে কাটাকাটি আমি করতে পারি কিনা। না না, এই মেয়ে শান্তাকে আসলে আমি অন্যভাবে চিনতাম, কিন্তু এই অনুষ্ঠানে এসে শান্তাকে আমি আবিষ্কার করলাম সাবানা। সে যে এত কিছু পারে, মানে এটা আসলে আজকে না আসলে আমি জানতাম না।
রুদ্র খুবই খুশি হবে এই টাইটেলটা শুনে, বিকজ রুদ্র আমাকে আমার একটু যদি স্যাড মুড থাকে, ঠিক আছে, জাস্ট আমাকে বলে আম্মু তুমি শাবানা কেন করে, আর আমার মেয়ে থাকলে বলতে আলমগীর কোথায়, সবসময় ভুল বুঝে নাকি, আলমগীর নাকি ভুল বুঝে সবার আগে সবসময় বুঝতে হবে। এই জন্য বললাম যে ওকে আমার কেন এত ভালো লাগে, ওর যে কত গল্প, মানে কি বলবো। তোমার মেয়েটাকে দেখলে একটা জিনিস কি ভালো লাগে জানো, বাবার সাথে মেয়েদের যে বন্ধুত্ব কেমন হওয়া উচিত, এবং ছোটবেলা থেকে সে যখন আসলে সাপোর্ট পাবে মেন্টালি এন্ড তার যে কোনো কাজে, এবং বাবা তাকে নিজ হাতে সাজিয়ে দিচ্ছে, মানে এর চাইতে আমরা মানে এই বন্ধুত্বটা আসলে কিন্তু তুমি তৈরি করে নিয়েছো। হ্যাঁ, সেটা আমি কখনোই চাই না, কারণ আমার বাবা যেভাবে আমাদেরকে বড় করেছেন, বাবার ভয়ে আমি দেখেছি আমার বড় ভাই বোনরা কখনো বাবার রুমেই যেতেন না। বাবা ঘরে ঢুকে যাওয়া মানেই হচ্ছে বাড়িতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাওয়া। কিন্তু আমি কখনোই চাই নাই আসলে আমার ছেলে মেয়েদের সাথে আমার ওই সম্পর্কটা হোক। তারা আমার যথেষ্ট বন্ধু, এবং এরাই আসলে আমার আসল বন্ধু আমি মনে করি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরা। এখন তো ট্রেন্ড চলছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এত সুন্দর কম্বিনেশন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে মজাদার ফ্রুটস কাস্টার্ড, আর এই কাস্টার্ডের প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একবার, আর এরপর পরে কিন্তু আমি আর দাদা দুজন মিলে টেস্ট করে আপনাদেরকে স্বাদ জানাবো। তাই চলুন প্রস্তুত প্রণালী দেখে নিই, যাতে করে আপনারা বাসায় খুব মজা করে এটা তৈরি করতে পারেন। প্রস্তুত প্রণালী: প্রথমে প্যানে ঘি দিয়ে তার মধ্যে ভার্মিসেলি ভেজে তুলে রাখুন। এরপর তরল দুধ ও গুঁড়ো দুধ ফুটিয়ে তার মধ্যে স্যাফরন দিয়ে 8 মিনিট অল্প আঁচে রান্না করুন। এবার তার মধ্যে চিনি দিয়ে দিন। এরপর কাস্টার্ড পাউডার আলাদা একটি বাটিতে দুধ দিয়ে গুলিয়ে ধীরে ধীরে ঢালুন আর নাড়তে থাকুন। এরপর ঘন হয়ে এলে তুলে নিন এবং পছন্দ মতো ফ্রুটস দিয়ে পরিবেশন করুন ফ্রুটস ভার্মিসেলি কাস্টার্ড। আমাদের বিপ্লব সাহা দাদা, তার হাতের মজার রান্না এবারে আমি খাবো এবং আপনাদেরকে জানাবো সেই রান্নার স্বাদ, সেই ডেজার্টের স্বাদ কেমন হয়েছে। আমি তো ওটা খেতে চাচ্ছিলাম। আমি তো তোকে দিচ্ছি। ও থ্যাংক ইউ। এইটা তোমার স্পুন। থ্যাংক ইউ। কেমন আগে ট্রাই করতে পারবো। এত সুন্দর একটা কালার, এত সুন্দর পরিবেশন। ওয়াও। তুমি বলো তো তোমার নিজের কথা। একটু বেশি মজা হওয়ার পেছনে রিজন আছে। আমি হাত দিয়ে নেড়ে দিয়েছিলাম। অবশ্যই জাহান পরিবার বুঝতে হবে। আমরা শাহজাহান নামে একটা শাহজাহান, এটা কি হলো? আমরা একটা সামনে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছি। হ্যাঁ, তাজমহল নাম দিব। শাহজাহান। হ্যাঁ, শাহজাহানের তাজমহল। আসলে এমন মজার খাবার খেতে খেতে কিন্তু অনেক ভালো ভালো বেশ কিছু চিন্তাও আমাদের মাথায় চলে আসলো। একদম। দাদা, অনেক অনেক ধন্যবাদ মাই টিভির পক্ষ থেকে এবং এক্সপার্ট ডিশওয়াশের পক্ষ থেকে যে তুমি আমার আয়োজনে এসেছো, এতটা সময় দিয়েছো এবং সুন্দরভাবে এই আয়োজনটাকে আসলে মুখরিত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই মাই টিভি পরিবারকে, যারা ক্যামেরার পেছন থেকে অনেক বড় একটা টিম কাজ করছেন আপনাদের জন্য। শান্তা জাহানকে ধন্যবাদ, এবং এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন যারা এটা স্পন্সর, তাদের পুরো পরিবারকে অনেক ধন্যবাদ জানাই। আমরা চাই এরকম করে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ তারা উপহার দিক এবং মাই টিভির পাশে থাকুক। এবং অবশ্যই আমরা চাই আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, বাঙালির যে হাজার বছরের পুরনো ঐতিহ্য রয়েছে সেটাকে আমরা মনে লালন করব, ধারণ করব, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাকেও আমরা বাঙালি, শতভাগ বাঙালি হিসেবে যেন দেখতে পাই বিশ্বের যে কোনো দরকার। থ্যাংক ইউ দাদা, আমি ফিরে আসছি। কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। অনেক বকবক করেছি, সো আমাকে এবার বিদায় নিতেই হবে। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আবারও ফিরে আসবো আমাদের আগামী পর্বে। দেখা হচ্ছে আপনাদের সাথে এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে, আবার নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।